আসসালামু আলাইকুম গায়েস, তোমাদের মাঝে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি পাঙ্গাস মাছের। তো পাঙ্গাস মাছটা দেখো কি সুন্দর কালার হয়েছে। আমি এটা পেঁপে দিয়ে রান্না করছি। এই যে আমার তরকারিটার অরিজিনাল লুক। আমি যেভাবে রেসিপিটা করেছি প্লিজ সবাই দেখো, এভাবে রান্না করলে অনেক মজা হয়। পেঁপে দিয়ে পাঙ্গাস মাছটা দেখো, লুকটা কি সুন্দর হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না, প্লিজ আমাকে সাপোর্ট করো গাইস। আমি এখন পাঙ্গাস মাছটা একটু হলুদ লবণ মেখে নেব, কারণ আমি মাছটা আগেই লেবুর রস এবং হলুদ দিয়ে মেখে ধুয়ে নিয়েছিলাম, কারণ পাঙ্গাস মাছটা যাতে গন্ধটা না আসে। এখন আমি আবার এই মাছটাকে ম্যারিনেট করব। একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটাকে এখন আমি মেখে নেব। সবগুলো মাছ আমি এর উপরে মেখে নিলাম। আমার মাছ মাখাটা হয়ে গেছে। এখানে আমি প্রায় 3.5 কেজি একটা পাঙ্গাস মাছ নিয়েছি। এই যে দেখো বড় বড় একটা পিস। এটা পেঁপে দিয়ে রান্না করলে গাইস অনেক মজা হয়। আমার ভিডিওটা দেখো, তারপরে বুঝতে পারবে যে আমি এটা কীভাবে রান্নাটা করি। এখন আমি একটা প্যানে একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভাজি বসিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি প্যানে তেল। বেশি তেল দেবো না, যেহেতু পাঙ্গাস মাছ এর থেকে অনেক তেল বের হয়, সেজন্য আমি কম পরিমাণে তেলটা দিলাম। এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা হতে আমি আরেকটি তেল বসিয়ে মাছ রান্না করার জন্য আমি সব মশলা এই চুলায় রান্নার জন্য বসিয়ে নিলাম আরেকটি তেল। এখন আমি এই চুলাতে মাছ রান্না করার জন্য সব মশলা এদিকে বানিয়ে নেব। এখন এখানে আমি পেঁপে দিয়ে যে তরকারিটা রান্না করবো সেটা বসিয়ে দিলাম আর এক চুলা। এক চুলায় মাছ হতে হতে আমি এদিকে মাছটা রান্না করার জন্য আরেকটি তেল বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে এদিকে আমি মাছটা রান্না করার জন্য বসিয়ে দিলাম আরেকটি তেল। এদিকে মাছ হয়ে গেল, আমি তরকারি রান্নাটা হয়ে যাবে। আমি চুলায় তরকারি রান্না করার জন্য আরেকটি তেল বসিয়ে রান্না শুরু করে দিলাম। চুলায় বসার গায়েস এখন আমি পেঁয়াজের ভিতরে কী কী মশলা দেবো দেখাচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন আমি আমি দিয়ে দেবো আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া। এখানে আমার মাছ ভাজা হচ্ছে গায়েস। আর এদিকে আমি তরকারিটা বসানোর জন্য সব মশলা আদা বাটা দিচ্ছি, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি। এখন দিয়ে দেবো 1 চা চামচ লবণ। এই সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যতক্ষণ আসবে ততক্ষণ অবধি আমার সেটা কষিয়ে নিতে হবে। এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এই মশলার দিকে দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া। আগে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলাটা কষিয়ে নিয়ে গায়েস মশলাটা এইভাবে আমি কষিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো আগে থেকে যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছিলাম, পেঁপে আর আলু। গায়েস মশলাটা এখন কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা পেঁপে আলু, সেটা দিয়ে দেবো। আমি পেঁপেটা একটু সিদ্ধ করে নিয়েছি, তোমরা এইভাবে করে সিদ্ধ করে নিতে পারো। প্রতিদিন বড় সাইজের পাঙ্গাস মাছ রান্না করলে কী যে মজা হয়, এটা যে এই ভিডিওটা দেখে রান্না করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা মজা হয় তরকারিটা। এখন আমি কষিয়ে ফিরছি 5 মিনিট পর। গায়ে ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি পানিটা দিয়ে দিলাম, আর একটু পানি লাগবে আমার। এই যে আমি দিয়ে দিলাম আর কিছু পানি।
এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। যখন এটা হয়ে আসবে মাছ দিয়ে, এখন আমি ঢেকে রাখবো এটাকে। আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। গাইস এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তরকারিটা রান্না হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। সম্পূর্ণ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। কলাটা আমি ভাজা দেখাই নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য গ্যাস আমি একটু হালকাভাবে মাছটাকে বসিয়ে দিয়ে তারপর আবার ঢেকে ফেলবো আরও 10 মিনিট পরে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাস, আবারও 10 মিনিট পরে ফিরছি। ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতা বলাতে আবার কেউ ব্যাক কমেন্ট করে না। ধনে পাতা কুচি আমি এর দিকে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। গ্যাস এটা দেওয়ার কারণে আরও বেশি মজা হয়। আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এইভাবে প্লিজ রান্না করে খাওয়া, এটা অনেক মজার হয়। রান্না করে না খেলে বুঝবো না, অনেকেই খাওয়া অবশ্যই। তারপর আমি কীভাবে রান্না করলাম এটা তোমাদের মাঝে শেয়ার করলাম। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি নতুন একটা চ্যানেল করেছি, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে বলবে না। এখন আমি এই যে তোমাদের আমার রান্নাটা হয়ে গেছে, আমি জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন রান্না হয়ে গেছে। গাইস টাটা।